আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গল্প পড়ছিলাম, প্রজ্ঞা যেখানে পাও কুড়িয়ে নাও। মূলত গল্পটি আমাকে শেখায় বিনয়ী হতে, সাধারণ হতে। আমি যত বেশি সাধারণ হব, বিনয়ী হব, তত বেশি শিখব, আমার পথ চলা হবে সহজ। গল্পটি মূলত দুজন ব্যক্তির মধ্যে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। একজন সাধারণ মানুষ, আরেকজন বেদুইন মানুষ। বেদুইন মানুষটি একটি কূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই বেদুইন মানুষের একটি ওট ছিল। ওটের উপরে কিছু গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী বহন করছিল। ওই উটের ডান পাশে গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী বহন করছিল, বাম পাশে অতিরিক্ত মাটি নিয়েছিল। কেন? উটের সমতা রক্ষা করার জন্য। উটের সমতা হওয়ার জন্য ডান পাশে তার প্রয়োজনীয় পণ্য এবং বাম পাশে অতিরিক্ত মাটি নিয়েছিল। এটা দেখার পর ওই যে কূপের পাশে একজন সাধারণ মানুষ ছিল, সে প্রশ্ন করলো, ভাই আপনি কোথায় যাচ্ছেন? বেদুইন লোকটি বলল, আমি সফর করছি। এবং জিজ্ঞেস করলো, উটের উপরে কি? তখন বেদুইন উত্তর দিল, উটের ডান পাশে আমার প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং বাম পাশে উটের সমতা রক্ষা করার জন্য অতিরিক্ত মাটি নিয়েছি। একথা শোনার পর সাধারণ মানুষটি বলল, ভাই আপনি যদি অতিরিক্ত মাটিগুলো ফেলে দিয়ে আপনার প্রয়োজনীয় পণ্য সামগ্রীগুলোকে যদি সমান করে নেন, 50-50 করে নেন, ডান পাশে কিছু অর্ধেক এবং বাম পাশে অর্ধেক যদি সমান করে নেন, তাহলে তো একটা সমতা রক্ষা করা যায় এবং উটের জন্যও সহজ হয় এবং এই উটটাকে টানতে আপনারও সহজ হবে এবং আপনার সফর পথ চলাও সহজ হবে। এক কথা শোনার পর বেদুইন লোকটি বলল, আসলেই তো তাই। সে অতিরিক্ত মাটিগুলো ফেলে দিয়ে তার প্রয়োজনীয় পণ্য সামগ্রীগুলো ডান পাশে অর্ধেক সমান এবং বাম পাশে অর্ধেক সমান করে নিয়ে সমতা রক্ষা করলো। সমতা রক্ষা করার পর বেদুইন লোকটি সাধারণ মানুষটিকে প্রশ্ন করলো, ভাই আপনি কি কোনো গোত্রের প্রধান? আপনি কি কোনো সাধারণ কোনো মানুষ, নাকি আপনি কোনো বিজ্ঞ আলেম, নাকি কোনো জ্ঞানী মানুষ? সাধারণ মানুষটি বলল, আমি কোনো গোত্রের প্রধানও নই, আমি কোনো আলেমও নই, কোনো জ্ঞানী ব্যক্তিও নই, আমি একজন সাধারণ মানুষ। এই কথা শোনার পর বেদুইন লোকটি বলল, আপনার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আপনি আমাকে পরামর্শ দেন। এই কথা শোনার পর সাধারণ মানুষটি বলল, তার মধ্যে একটা রাগ উঠে গেল। সে রাগ করে আবার দ্বিতীয়ত তার উটের উপর অতিরিক্ত মাটি তুলে দিল। বলল, আবার চান। যে মাটিগুলো সাধারণ মানুষটি ফেলে দিয়েছিল, সেগুলো তার অহংকারের কারণে আবার সে তুলে দিল। বলল, এবার চান। সেই জন্য গল্পের শুরুতেই বলছে, প্রজ্ঞা যেখানে পাও কুড়িয়ে নাও। সুন্দর উত্তম পরামর্শ, উত্তম জ্ঞান যেখানে পাবে, সেগুলো কুড়িয়ে নিবে। অর্থাৎ তুমি যত বেশি সাধারণ হবে, বিনয়ী হবে, ছোট হবে, তত বেশি সুন্দর কিছু অর্জন করতে পারবে, জ্ঞানী হতে পারবে, মানুষ হতে পারবে। সেজন্য আমি বলবো, কোন পদের, কোন লেভেলের, কোন আকৃতির, ইটস ডাজন্ট ম্যাটার। প্রয়োজন আপনার উত্তম, তার উত্তম গুণটি, উত্তম বৈশিষ্ট্যটি, উত্তম পরামর্শটি গ্রহণ করা। উত্তম পরামর্শটি যদি গ্রহণ করতে পারি, আমি বিনয়ী হয়ে, ছোট হয়ে যদি সেটি গ্রহণ করতে পারি, তাহলে আমার পথ চলা হবে সহজ, সুন্দর, আকর্ষণীয়, পরিমার্জিত। আসুন আমরা ছোট হই, বিনয়ী হই, অহংকার মুক্ত হই, আমাদের জীবনের পথ চলা সহজ করি।